আমাদের ভারত মায়ের পতাকাকে নিয়ে আপনারা যেভাবে অসম্মান করেছেন, এটা আপনাদের করা ঠিক হয়নি। ভাই রে ভাই, বাংলাদেশের ভাই, এই ভিডিওটা আপনাদের জন্য বানানো হচ্ছে। আপনারা দেখছি একটা মূর্তির উপরে উঠে ভাঙচুর করছেন, জিসিবি গাড়ি লাগিয়ে ভাঙচুর করছেন, সেই মূর্তির উপরে পেশাব করছেন, কত কী করছেন। তা আপনাদের ওই টাকার উপরে তো ওই মানুষটির ছবি আছে। তাহলে আপনারা এক কাজ করুন না, ওই টাকাগুলো ছেড়ে ফেলুন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। সময় থাকতে পরিবর্তন হয়ে যায়। আর ছাত্র আন্দোলনে যেসব ভাই বোন দিদিরা ছিলেন, তাদেরকে বলছি, দেশের সম্পদ যারা নষ্ট করছে, আপনারা সবাই একতা হয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশান নিন। এগুলো আপনাদের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। ওটা বাংলাদেশ সম্পর্কে ভিডিওটা বানানো হচ্ছে। আমি ফানি ভিডিও বানাই, কিন্তু ফানি ভিডিও বানাতে আর ইচ্ছে হয় না, আর ভালোও লাগে না। কেন জানেন? বাংলাদেশের যা দেখছি আমি, দেখে আর মন ঠিক নেই, অস্থির হয়ে পড়েছে। যারা ছাত্র আন্দোলন করেছিলেন, সেই সব ভাই বোন দিদিরা কোথায় আপনারা? আজকের দেশের সম্পদ লুট হচ্ছে, বাংলাদেশে ভাঙচুর করছে, তারা সব কোথায়? আন্দোলন করেছিলেন আপনারা, হকের লড়াই, আপনাদের ন্যায্য প্রাপ্য পাওয়ার জন্য আন্দোলন করেছিলেন। সেটা খুবই ভালো জিনিস, কিন্তু এখন বর্তমান বাজারে এই পরিস্থিতিটা, এই মোড়টা অন্যদিকে ঘুরে গেছে। যারা ছাত্র আন্দোলন করেছিলেন তাদেরকে একটাই কথা বলবো, যারা দেশের সম্পদ লুটপাট করছে, ভাঙচুর করছে, আপনারা ফের একতা হয়ে দেশের সম্পদকে বাঁচান, না হলে আপনাদেরই ক্ষতি। আমি একজন ইন্ডিয়ান ছেলে, তবু বলতে বাধ্য হয়ে গেলাম, আপনারা সোনা খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলেছেন। একটা দেশে উন্নত এবং ডেভেলপ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, তারপরে সেই দেশটা উন্নত হয়। আর যারা করে তারাই জানে এই ডেভেলপ কী হবে। আরও আপনাদের বাংলাদেশে ডেভেলপ করতে গেলে 20 বছর আরও পিছিয়ে আসতে হবে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় থাকতে যদি আপনারা পরিবর্তন না করেন, প্রচুর পস্তাবেন। আর যারা দেশকে অসম্মান করেন, তারা কোনো মানুষের পর্যায়ে পড়ে না।